হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই ছিদ্র হয়ে যাচ্ছে ঢালাই করা নতুন ফ্লোরটি। সারিবদ্ধ হয়ে ছিদ্রের মাঝে লুকিয়ে আছে আধুনিক নির্মাণ শৈলীর এক অভিনব ইঞ্জিনিয়ারিং। মাত্র একটি পদ্ধতিতেই একসাথে এনে দিয়েছে একাধিক সমস্যার সমাধান। জাপানের নির্মাণ প্রকৌশলী মিস্টার ওয়াজুয়ার আবিষ্কৃত এই টেকনোলজি পাল্টে দিতে পারে পুরো বিশ্বকে। এটিকে একদিকে যেমন কমাবে নির্মাণ খরচ, তেমনি বাড়াবে এর স্থায়িত্ব। এই টেকনোলজিতে রাস্তা নির্মাণ করলে থাকবে না কোনো জলাবদ্ধতা। ইতোমধ্যেই জাপানে এই প্রযুক্তির প্রয়োগে পাওয়া গেছে ব্যাপক উপকারিতা। অনেকের মনে প্রশ্ন, কিভাবে কাজ করে এই টেকনোলজি, কিভাবেই বা খরচ কমিয়ে বাড়ায় সড়কের স্থায়িত্ব, কতটা ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। জাপানিজদের বলা হয় বিশ্বের সবথেকে বুদ্ধিমান জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম। বিশেষ করে নানা সমস্যার সমাধান বের করার ব্যাপারে জাপানিজদের কোনো জুড়ি নেই। তাদের সমাধানগুলো হয় সব অভিনব আর যুগোপযোগী। এই যেমন জলাবদ্ধতা নিরসন আর রাস্তার স্থায়িত্ব বাড়াতে তারা উদ্ভাবন করলেন এক যুগান্তকারী পদ্ধতি। আমাদের দেশে যত্রতত্র চলে রাস্তা নির্মাণ, বছর না পেরোতেই যা হয়ে যায় নষ্ট, দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। অথচ জাপানিজরা বের করে ফেলেছে এর এক অভিনব সমাধান। ঢালাইয়ের নিচ দিয়েই থাকবে পানি যাওয়ার ব্যবস্থা, কমবে খরচ, নিরসন হবে জলাবদ্ধতার, বাড়বে সড়কের স্থায়িত্ব। জাপানি প্রকৌশলী মিস্টার ওয়াসুয়া এমন এক প্লাস্টিক কাঠামো এনেছেন যাকে ব্যবহার করা হয় রাস্তা নির্মাণে। আরসিসি বা রড, সিমেন্ট, কংক্রিট ঢালাইয়ের নিচে এগুলোকে বিছিয়ে দেওয়া হয়, এর উপরে বাঁধা হয় রড, তারপর ঢালাই ঢেলে দেওয়া হয়। এতে খরচ কমে যায় অনেকাংশে। অন্যদিকে ঢালাইয়ের নিচ দিয়ে একটা নির্দিষ্ট মাপের ড্রেন তৈরি করা যায়। একটু লক্ষ্য করলে দেখা যাবে এই সব প্লাস্টিকের প্যানেলে একটা মুখ উপরের দিকে উঠে থাকে, যেগুলো ঢালাই শক্ত হওয়ার পর হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই ভেঙে যায়। তৈরি হয় নির্দিষ্ট মাপের ছিদ্র। এগুলো আবার একক কোনো ছিদ্র নয়, এগুলোর একটির সাথে আরেকটি ইন্টারকানেক্টেড, আর প্রতিটি ছিদ্রই নেমে গেছে এর মধ্যে থাকা নালীর দিকে, যা কিনা বৃষ্টির দিনে পানি চলাচলের সব থেকে সুবিধাজনক মাধ্যম। অনেকেই ভাবতে পারেন কংক্রিটের নিচে প্লাস্টিক ব্যবহারের স্থায়িত্ব কোনো রকম ঘাটতি তৈরি হবে কিনা। তাদের উদ্দেশ্যে নির্মাণ প্রকৌশলীরা জানিয়েছেন এমন কোনো ঘাটতির দেখা মেলেনি। উল্টো এগুলোর বিশেষ ব্লক আগের থেকেও বেশি স্থায়িত্ব দিয়েছে। স্থায়িত্ব আরো বাড়ার অন্যতম কারণ হলো জলাবদ্ধতা না হওয়া। রাস্তার একটি সুবিধা হলো যেখানেই পানি জমে সেখানে একটা রাস্তা দ্রুত নষ্ট হয়, ভেঙে যায় দ্রুতই। কিন্তু জাপানের নতুন এই টেকনোলজির সহায়তায় রাস্তা বানানো হলে তাতে কখনোই জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা নেই। এমনকি এটি বন্যার সময়েও পানি চলাচলের কাজ করতে পারবে, ফলে রাস্তার স্থায়িত্ব বাড়বে অনেকাংশেই। ইতিমধ্যেই জাপানিরা এই প্রযুক্তি ব্যবহার করে দারুণ সুফল পেয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এই টেকনোলজি ব্যবহারের কাজ চলছে। আমাদের বাংলাদেশের জন্য এই প্রযুক্তি হতে পারে গেম চেঞ্জিং বিষয়, কেননা আমাদের বেশিরভাগ শহরেই এখন আর সিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণ করা হয় না। কিন্তু এগুলো নিজেরাই জলাবদ্ধতার কারণ হয়, আবার জলাবদ্ধতার ফলে দ্রুত নষ্ট হতে দেখা যায় এসব সড়কগুলোকে। কিন্তু সড়ক নির্মাণে যদি নতুন এই জাপানিজ টেকনোলজি ব্যবহার করা হতো, তাহলে একদিকে যেমন জলাবদ্ধতা কমে আসতো, কমতো নির্মাণ ব্যয়, অন্যদিকে বাড়ত এসব সড়কের স্থায়িত্ব। সামনের দিনে বাংলাদেশের সড়ক নির্মাণে এই টেকনোলজি ব্যবহারের সুপারিশ করেছেন অনেক নির্মাণ বিশেষজ্ঞ।